সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আমার অবস্থা তো দেখতেই পারতেছেন, এই হচ্ছে আমার অবস্থা। এটা গতকালকের অ্যাক্সিডেন্টের পরেই এই অবস্থাটা হয়েছে বেসিক্যালি। আপনারা হয়তো অনেকেই ছবি দেখছেন অ্যান্ড স্টোরিতে দেখছেন, আমি একটা দুটো ছবি শেয়ার করছি। তো বেসিক্যালি গতকাল ভিডিও করতে পারি নাই, মানে আমি ভিডিও করতেছিলাম না, আমার সাথে ক্যামেরাও ছিল, সব ছিল, বাট আমি ভিডিও করতেছিলাম না। যখন অ্যাক্সিডেন্টটা হয় তখন আমার ক্যামেরাটা অফ ছিল। সো আমি এরকমই ভার্সিটির জন্য বের হয়েছিলাম, তখন বাজে 10টার মতো। আমি ভার্সিটির জন্য বের হয়েছি, ভার্সিটিতে যাব। অ্যান্ড যাওয়ার পথেই আমি আপনাদেরকে দেখাই কোন জায়গাটায়। সো এই যে দেখেন, বাসটা একটা লেনে যাইতেছে, আমি একটা লেনে, অ্যান্ড ওই সাইডে দেখেন এক লেনে গাড়ি আসতেছে, আমি যাচ্ছি এই সাইড থেকে আসতেছে। সো আমি আমার লেনে ঠিক এইভাবেই যাচ্ছিলাম, অ্যান্ড ওই সাইড থেকে একটা অটো এভাবেই আসতেছিল। অ্যান্ড কী হয় তখন, ঠিক এই জায়গাটায় একদম এক্স্যাক্ট আমি যেখানে এখন আছি এই জায়গাটায় আমি যাচ্ছি, উনি দিকে ঠাস করে ঘুরায় দেয়। ঠাস করে ঘুরায় দেওয়ার পরে ফার্স্টেই হিটটা আসে আমার সাইড কিটে, মানে আমার টাঙ্কের এই সাইডটায়, অ্যান্ড আমার লুকিং গ্লাসটায়। তো লুকিং গ্লাসটা বাড়ি খায়, সাথে সাথে আমার মানে হাতটা এখান থেকে একদম পুরো থ্যাতলায় যায়, বলতে গেলে একদম চাপ খায়, একদম কাইটা একদম ফাইটা যায়, একদম বড় হা হয়ে যায়। আর আমি তখনও বুঝি নাই আমার বাইক পড়ে যায়, একদম আমার হাত এই সাইডেও কাইটা যায়। আমি তখনও বুঝি নাই যে বেসিক্যালি কী হইলো, বোঝার আগেই তো আমি তখন সাথে সাথে দৌড় দিয়ে যায় অটোওয়ালার আপনার চাবি খুলে রাখছি। আর ততক্ষণ এই দিকে দিয়ে অনেক মানুষজন এক হয়ে গেছে, লাইক একদম এটা একটা বাজার এরিয়া। এই জায়গাটার নাম হচ্ছে টেন্টি বাজার, এটা আমার বাসা থেকে একদম কাছে। সো টেন্টি বাজার এরিয়া ফার্স্ট অফ অল, অ্যান্ড এখানে মনে করেন সবসময় অনেক মানুষজন থাকে, অ্যান্ড এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সাথে সাথে মানুষজন জমে গেছে। তো আমার বাইক ওইখানে পড়ে ছিল, প্রায় 2 মিনিটের মতো বাইক পড়ে ছিল, কেউ বাইক উঠায় নাই আমার। আমি যে পর আমার বাইক উঠাইছি, এই কাটা হাত নিয়ে রক্ত করতেছে আমার, এইভাবে আমি বাইক উঠাইছি, অটোলারের সাইড করছি। দেন ওইখানকার বাজারের মানুষজন আসছে, আইসা বলতেছে উনি বুড়া মানুষ, যদি উনি লোকটা আমার মানে বয়স্ক ছিল অনেক, আমার বাবার থেকেও বয়স্ক এরকমই মনে হয়। যার কারণে আমি কোনো রকম গায়ে হাত তুলি নাই, বা আমি কোনো রকম মানে মারামারির দিকে যাই নাই, আমি জাস্ট খালি ওনাকে সাইড করতে বলছি। তো উনার খুব সম্ভবত মেন্টালি উনি একটু প্রবলেম আছে, ওনার একটু প্রতিবন্ধী টাইপ সবাই বলতেছিল। কজ উনি দেখলাম কেমন জানি কাঁপতেছে, ভয় কাঁপতেছে, না কেন কাঁপতেছে জানি না, বলতেছে উনি নাকি প্রতিবন্ধী। তো আমার কথা হচ্ছে ভাই, যদি উনি প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে ওনার তো উচিত না যে রাস্তায় আসার, তাই না? ওনার তো উচিত না রাস্তায় আসার, তো উনি তো আরও মানুষের ক্ষতি করবে। আর আমি বলছি যে প্রতিবন্ধী, তাহলে কেন উনি রাস্তায় এরকম চালাইতেছে? বলে কর্ম করে রাখায়। আরে ভাই, কর্ম করে রাখায়, আমি কি কর্ম করে রাখাই না? এই বাইকটা ঠিক করতে কি আমার এখন টাকা খরচ হবে না? টাকা কোত্থেকে আসে? নিজের টাকা নিজে ইনকাম করে টাকা দিয়ে ঠিক করি, তো টাকা কোত্থেকে আসে? তো সবাই ওনার পক্ষে কথা বলতেছিল, কেউ আমার সাপোর্টে ছিল না। দেন আমার একটা ফ্রেন্ড ওদিক দিয়ে যাচ্ছিল, ও আসে, একটা বড় ভাই আসে ভার্সিটির, দেন হচ্ছে আমার ভাইয়ার একটা ফ্রেন্ডও আসে। সো সবাই মিলা ওই জায়গায় একটা পুরো ক্রাউড সৃষ্টি হয়ে যায়, অ্যান্ড কিছু মানুষ সবাই মিলা ওই অটোওয়ালাটাকে ছেড়ে দেয়। দেন ওইখান থেকে আমি বাসায় কল দিই, আমার বাবা আসে, আমার এক আঙ্কেল আসে, ওনারা আসে পরে। দেন হচ্ছে আমি ওইখান থেকে মুভ করি আর কি। আর ওইখানে যারা ছিল তারা বলছে অটোওয়ালা নাকি তাদের পরিচিত, সেই অটোওয়ালাকে নাকি তারা নিয়ে আসবে, এটা নাকি বিচার হবে, এই সেখান থেকে অনেক কথা। দেন আমি হচ্ছে আপনার করি, কী বলে এটাকে, বাসায় চলে যাই। বাসায় ব্যাগটাকে রেখে আমি হচ্ছে ড্রেসিং করি, ড্রেসিং করে দেন হচ্ছে আবার কালকে বেরোই বাইকটা ঠিক করতে। সো বেসিক্যালি আমার বাইকের কী হয়েছে আমি বলি। আমার লুকিং গ্লাস দুইটাই শেষ, যেহেতু বাইক এই সাইডের লুকিং গ্লাসে তো দেখছেনই রক্ত লেগে আছে, এখনও স্টিল রক্ত লেগে আছে, রক্ত। এই সাইডের লুকিং গ্লাসটা আমার একদম ব্যাকা হয়ে গেছে। দেন আমার যেই গিয়ার লিভার, ঠিক আছে, এই যে গিয়ার লিভার যেটা দেওয়া গিয়ার বাড়ায় কমায়, এই গিয়ার লিভারের ভিতরে যে স্পিন আছে, এই স্পিনটা ব্যাকা হয়ে গেছে। আরেকটুর জন্য ইঞ্জিনে কোনো ক্ষতি হয় নাই, নাহলে ইঞ্জিনে কোনো ক্ষতি হয়ে গেলে আমার অনেক টাকা চলে যেত। দেন মোটামুটি টুকটাক কাজটার সার্ভিস তো ছিলই, সব মিলায়া ভালোই খরচ হয়েছে গতকাল। তো যাই হোক, এরপরে নাকি অটোওয়ালারে ধরছে সবাই মিলা, ওই টিচারে বসছে। আমি যদিও ছিলাম না ওইখানে। তো আমি কেন অটোর এগেনস্টে কথা বলি, আই হোপ আপনারা আজকে বুঝছেন। আই হোপ আপনারা কোনোদিন আমার কোয়েশ্চেন করবেন না যে কেন আমি অটোওয়ালাদের দেখতে পারি না। সে না দেখা ঢুকাই দিছে, না দেখা একদম আমার উপরে উঠাই দিছে, ঠিক আছে।
আরও বাজে অ্যাক্সিডেন্ট হইতে পারতো, আরও অনেক বাজে ওর সিনারিও হইতে পারতো আরও, বাট আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে হয় নাই। বাট এই যে অটোওয়ালাদের প্রতি মায়া কান্না, এই মায়া কান্না বাদ দেন ভাই, এই মায়া কান্না বাদ দেন।